আমি মাকে সেটাই বলছি, আমি যদি রান্না না জানতাম তাহলে আমার কি হতো, আমিও খেতে পেতাম না। আমার বাবা একটা রান্নাতে 10-এ 8 দিয়েছিল সুপে, আর তুমি 10-এ কত দেবে? হ্যাঁ লাসিম। তো আজকে হচ্ছে গাছের, আর এগুলো সবই কিন্তু গাছের কাঁচা লঙ্কা। তো এই গাছের কাঁচা লঙ্কা দিয়ে আমি কুমড়োটা করি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার সকাল সকাল রান্না হয়ে গেছে, মোটামুটি অনেকটা এগিয়ে দিয়ে গেলাম। আলুর তরকারি হয়ে গেছে সকালে, এটা সকালের আলুর তরকারি, জল খাবার। আর এখানে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এটা ধুয়ে রেখে দিয়েছি, পালং শাক সেদ্ধ হবে। আর আমি হচ্ছে রান্না করবো এখানে ভেটকি মাছ, বরফ ভেটকি। হ্যাঁ বাবা আবার বার করে দিল, বললো ভেটকিটা রান্না কর। আর এখন কি করতে চাইছি? আমি এই ঝুলটা নিয়ে আমার বাগানে কিছু সবজি হয়েছে ওগুলো তুলে আনছি, কারণ শিবা তো থাকে না, আমার ভিডিওটা করা একটু সুবিধা হয়ে যাবে। কিছু না, প্রচুর সবজি হয়ে আছে যেগুলো তুমি তোলোনি। সবজি হয়ে আছে, চলো শিবার লাগানো সব গাছ। এরা এই দরজাটা দিয়ে যাও, বাঁদর ঢুকে যাবে। ওদের দরজা খুলে দিই। চলো মানি প্ল্যান্ট গাছটা কিন্তু বড় হয়েছে, ভালো না? বেশ ভালো বড় হয়েছে। মানি প্ল্যান্ট বেশি জল দেওয়ার দরকার। এখন মহারানী বেরোচ্ছে বাজার করতে। কাঁচিটা পেয়ে যাবে, এখানেই আছে, এখানে কাঁচি আছে, নিয়েছো? সেই কাঁচিটা পেয়েছি। আর তা আমার নামে দোষ দিয়েছিলে, নিজে হারিয়েছো জিনিসগুলো নিজেই। ওটা তো খুবই ভালো কাজই ছিল। এখানে অনেক ফুলকপি গাছ হয়েছে, বা ওইখানে ভেতরে পড়ে গেছে, ঠিক 1 বছর পর খুঁজে পেলাম আমরা, ঠিক পুরো। চলো প্রথমে কি কি দিয়ে শুরু করবে তুমি বলো? প্রথমে তুমি ফল দিয়ে না সবজি দিয়ে, কি দিয়ে শুরু করবে? এই তো হ্যাঁ, এইখানে এগুলো কেটে নিই, তারপরে এর কাছে গুড মর্নিংটা বলবো তো আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর কুমড়ো ফুল হয়েছে, হ্যাঁ কুমড়ো ফুল নেই। আস্তে যাও এইগুলো দেখো, আস্তে এইগুলো যাও, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়। এই দেখো মানে ভগবান তোমাকে কত মান করছে, আস্তে করো না। ওই দেখো চারিদিক দিয়ে, একদিক থেকে উপর দিয়ে জল পড়তে। চলো চলো চলো, এদিকে একটা আছে, বাঁ দিক থেকে নিয়ে নাও, ওই জঙ্গল থেকে যাও। ঠিক আছে চলো, এবার কুমড়োটা তোলো। কোন কুমড়োটা তুলবে বলো? এইটা পাকছে তো, হ্যাঁ এইটাও, হ্যাঁ তুলে নাও। আমাদের অনেক দিনের ইচ্ছা যে গাছের কুমড়ো করে খাওয়া। হ্যাঁ তুলে নিলাম। হ্যাঁ দেখতেটাই সেটাই তো মেন, দেখা ভিডিও করা এটাই আমার ব্যাপার। আর ছোট অবস্থায় পুঁতেছিলাম গাছগুলো, সেখানে ফল দিচ্ছে। বেগুন হয়েছে কিন্তু, বেগুনগুলো তুলে নাও। আছে এইখানে একটা আছে, একটা কাটা বেগুন তোলো, দেখিয়ে দাও। সব আমাদের দেখাতে হবে। কাটা বেগুন আসলে আমরা একটু বেড়ার ধারে দিয়েছি। হ্যাঁ ওইটাও নিয়ে নাও, এটা ছোটো দেখে আছে। ওই দিকে একটা আছে, কালো বেগুন আছে, অনেক আছে দেখো। জানি, আমার এক্সপিরিয়েন্স আছে কাটা বেগুনে। এবার আমরা একটা বেগুন লাগাবো, এক একটা ওজন নাকি 5 কেজি করে। এখানে আছে অনেক, নিয়ে নাও। ওখানে গাছ আছে, কি সুন্দর লাগছে দেখো, এই বাগান থেকে তুলতে। আর কি স্বাদ এই বেগুনগুলো না। আমি ওখরাতে নিয়ে গিয়েছিলাম, নিচে আছে আরো দুটো, ওই দিকে আছে কিনা দেখো। চলো ওই দিকে আছে, ওই গাছটায় আছে। তুমি জুতোটা ভুল জুতো পরে এসছো নাকি কোনটা পরে এসছো?
ওইদিকে একটা বড় আছে, দেখো এই দেখো, হাত দিয়ে দেখাতে নেই তাও দেখাচ্ছি। একটা পেঁপেও পেরোনিও, বুঝলে? আসতে যাও, এখানটা কিন্তু ডেঞ্জার। হ্যাঁ তুলে নিচ্ছি। আরে একটা দুটো দেখছি বাঁদরে খেয়ে গেছে, দেখেনি, দেখিয়ে দাও। তেজপাতাও নিতে পারো 2-3টে, গন্ধ হয়েছে তেজপাতাগুলোতে, দেখো গন্ধ হয়েছে, ছিঁড়তে হবে, ওরম গন্ধ পাবে, ভালো গন্ধ হয়েছে। চলে এসো। আর কি নেবে? কুমড়ো দুটো থাক। লঙ্কা নিয়ে নাও, ওদিকে লঙ্কা আছে, এইখানে লঙ্কা আছে। হ্যাঁ হ্যাঁ পেরে নাও। এই পেঁপে গাছটা আবার গজাচ্ছে ওপর থেকে, দেখেছো? তাকিও না, তাকিও না, পড়ে তাকিও না। বিশাল, কত লম্বা হয়ে গেছে, পেঁপে পাড়তে লেগেছো, ছোট্ট ছেলে। এতদিনে মাকে কোলে নিয়ে উঠতে হতো পেঁপে পাড়ার জন্য, এখন নিচে পেঁপে পাড়ছে। তুমি এটা নিতে পারবে, কত ভারী হয়েছে জানো? আর কি করবে এবার? কিছু আমাদের মেডিসিনাল কি নেবে? লঙ্কার পর আমাদের, আমি নিয়ে গিয়েছিলাম তো বাবা, ওরে বাবা দেখো কি মোটা মোটা লঙ্কা হয়েছে, এই দেখুন কেমন হয়েছে। আসলে এই গাছটায় একটাও লঙ্কা দিত না, সব ফুল ঝরে যেত, কিন্তু এই গাছটাকে এত প্রুনিং করেছি বারবার, তাতেও লঙ্কাটা দিচ্ছে। আর ম্যাগনেসিয়াম সালফেটটা স্প্রে করেছি, যেটা সাদা পটাশ বলে। বড়টা পারলি না, বড়টা মোটাটা এটা থাক, এখানে আছে অনেক মোটা আছে, একটা দুটো মোটা ব্যাস। আমার এই একই এত ঝগড়া করে এটা কি এক হাতে দিলে হয় না? না না, এটা অনেক পাকা লঙ্কা আছে, নিয়ে নাও নিয়ে নাও। ঝিঙে আছে, কত কিছু পারবে তুমি আজকে, তোমার তো বাগানে সবজি পুরো ভরে গেল। তোমার চোখের সামনে দুটো বড় বড় ঝিঙে ঝুলছে, ওই দেখো, হাত দিয়ে দেখিয়ে দাও। আর পেছনের বাগানটা দেখো, তোমার পেছনের, এটার দুটো আরো কালার হয় বুঝলে, আরো দুটো কালার মানে করবো আমরা, প্রচুর ফুল হয় না ঝিনটি। শিবা যদি আজকে টাইম হয় অপরাজিতা গাছটাকে একটু এই বীজগুলোকে সব কেটে দিবি না? গাছটাকেই পুরো কেটে দেবো ছোট করে। তাহলে এইটাকে কেটে দে, আর ওইটা রেখে দে। ওটাকে আমি অনেক কেটেছি কালকে, ওইটা রেখে দে, ওটা বীজগুলো কাটিস না? আরে অত কাটিনি এখনো, কেটে দেবো। কেটে দে, আর এইটাকে একবারে ছোট করে দিবি, এটাকে কেটে দেবো একেবারে, একেবারে অল্প একটু রেখে দে, যদিও সুন্দর হয় বেরো। এখানে আমাদের মিষ্টি পান গাছও আছে, কিন্তু বাড়ছে মনে হয়, বেড়ার সঙ্গে লাগিয়ে দিতে হবে। না, অপরাজিতার জন্য পান গাছ কেটে দিবি, হ্যাঁ শুধু মুন্ডুটা রেখে দিবি, আর ওই বীজগুলোকে এত করে দেবো, চলো। একটা তো পূর্ণা নেই, নর্মাল, এটা দিয়ে পূর্ণার দিয়ে হবে না। হ্যাঁ এটা দিয়ে হবে, ঠিক আছে ছেড়ে দাও, চলো। এবার কিছু তোমার অরিগানো তুলবে, তারপর লেমন গ্রাস তুলবে, সব দেখাবে, ঠিক আছে? তুমি আস্তে আস্তে যাও, তোলো। এটা হচ্ছে, এবার আমরা এসেছি সুগার প্ল্যান্টের কাছে। এটা আমার লেমন গ্রাসের গাছ, কত বড় হয়ে গেছে দেখুন, মানে পুরো মাটিতে দিয়েছি বলে একে একবারে আমার সমান এখন লম্বা, আমার থেকে বেরিয়ে গেছে, প্রচুর লম্বা হয়ে গেছে। আর এটা একটা খুব, এই ধান গাছের ইয়ের মতন এরকম শীষ আসছে, দেখতে খুব ভালো লাগছে বলে আমি কাটতেও পারছি না, মানে এটা এত বড় হয়ে যাচ্ছে। এটা খাওয়া প্রচণ্ড ভালো, স্বাস্থ্যের পক্ষে এটা খুব ভালো একটা গাছ। সকালবেলা খালি পেটে এটা আপনারা খেতে পারেন। আর একটা করতে পারেন, মানে যে কোনো ঝোল ডাল এগুলো রান্না করার জন্য সময় আর কি, সেইটা এই লেমন গ্রাসের এটা খানিকটা করে কেটে ওই জলটা ফুটিয়ে ওটা করতে পারেন, খুব সুন্দর ফ্লেভার হয়। ডালে দিলেও খুব ভালো, জলটা দিয়ে ডাল করলে, স্যুপ করলেও ভালো লাগে, তো স্যুপ করলেও খুব ভালো লাগবে, মানে খাবারের ভিতরে যা হোক করে জিনিসটা পৌঁছতে পারলে ভালো লাগবে, কারণ এটার টেস্টটা খুব ভালো। এটা আপনারা খাবেন। আমার ভিডিও কেমন লাগছে একটু জানাবেন। এই গাছটা বাড়িতে রাখাও খুব ভালো না? গাছটা বাড়িতে রাখা খুব ভালো, পোকামাকড়ের উপদ্রব অল্প হলেও কমে, অনেকটাই কমে।
আমাদের বাড়িতে যেহেতু অনেক কটা রেখে দিয়েছি, 3টে থেকে 4টে আছে, তো পোকামাকড় মশা এগুলো কমে গেছে। এই কটা আমি ছিঁড়ে নিয়ে যাচ্ছি। আজকে গাছের অনেক সবজি ছিঁড়লাম। গাছের সবজি তো বিরাট তো নিয়ে অনেক বাজার হলো, অনেক ওটা নিয়ে যাবো। তো এবার এটা দিয়ে তো রান্না টান্না করতে হবে তোমায়। এমনি বাবা প্রচুর বাজার করেছে। কেন যে বাজার করে, আমাদের বাগান থেকে এক গাদা বাজার পাওয়া যায়, তাও আমরা বাবা দেখো বাজার করে। বাজার করতে খুব ভালো লাগে। ভালো লাগে। চলো পালং শাকটাকে জলে ভিজিয়ে দিয়ে একটা সিটি বাজিয়ে দেবো। পালং শাকের পরোটা হবে। পরোটাটা যাই কর, এটা ইয়ে থাকে, আর এত জায়গা নিচ্ছে না, আর নোংরাটাও চলে যাবে তলায়। না, এটা সিটিটা বাজিয়ে একটা কিছু রান্না হয়ে যাবে। হ্যাঁ বাজিয়ে রান্না রেডি থাকবে। হুম হুম এর মধ্যে দুটো লঙ্কাও দিয়ে দিল, দিয়ে একেবারে মাছ সিটি দেবে। কোনো জল দেবে না তো? একটু নুন দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি মাকে সেটাই বলছি, আমি যদি রান্না না জানতাম তাহলে আমার কি হতো, আমিও খেতে পেতাম না। মা যা রান্না করতো সেটাই আমাকে খেতে হতো। এটা কি করছো বলো, বলে দাও। এই যে আমি ব্যবস্থাগুলো কে করে দেয়, ব্যবস্থা করে রেখে দিয়ে তবে এটা পালং শাকটাকে মানে একটু সিটি বাজিয়ে দিচ্ছে। একটা নোংরা ধুয়ে গেল, পুরো ধুয়ে গেল, সব ধুয়ে গেছে, কালিটা নিচে পড়ে গেল। শাকের তো হচ্ছে যে যদি কোনো মোড়া থাকে তাহলে দিচ্ছে। চলো সিটি বাজিয়ে তারপরে একটা দেখিয়ে দিই। তো গাছ থেকে ফ্রেশ কুমড়ো এনে আর সবুজ হইলো না, বললাম কেটে দেখাও। আর কি ভারী, কি ভারী দেখুন, কি কিউট। হ্যাঁ হ্যাঁ রং করে কাটবে, হ্যাঁ রং করে কাটবে। কি বলে শুরু করবে? জয় শ্রীরাম, ওকাতে যেন না থাকে খায়। বাহ পুরো সেই বীজ হয়েছে, আরো কিন্তু হতো, পুরো ফ্রেশ ছিল। আমরা দেখে ভাবলাম হয়তো পচে গেছে বা কিছু হয়ে গেছে, পোকায় খেয়ে নেয় যদি। দুটো থাক, জানো দেখাও একটু। কত ছোট্ট গাছ বসিয়েছিলাম, নিজে হাতে করে বসিয়েছিলাম এদের। এই গাছ থেকে ফলটা পাওয়াটাই হচ্ছে সবচেয়ে ভাগ্যের ব্যাপার। কুমড়ো প্রথম পেলাম, আমাদের লাইফে প্রথম কুমড়ো পেলাম 1 বছরের গার্ডেনে। 1 বছর গাছ আমাদের, একদম আমরা এই কুমড়ো পেলাম, খুব খুশি। আপনারা কুমড়ো গাছ বসান, কুমড়ো গাছ লাগানো এমন কিচ্ছু টাক নয়। না আমরা তেমন কোনো কি করিনি, একটু গোবর সার দিয়েছি আর কিছুই দিইনি। জল দিতে হবে, জল দিতে হবে না, একটু তো কষ্ট করতে হবে গাছ করতে গেলে। এই কুমড়ো কি খোলা শুদ্ধ খাওয়া যায় না? খোলা শুদ্ধই হয় না। এটা আজকে করবে ছেচকি, কুমড়ো ছেচকি, যেটা গ্রেভি হয়, যেটা খাই আমরা রাত্রে রুটির সাথে। তাহলে আমি হাফ কেটে রেখে, হ্যাঁ কেটে রাখো। ছাড়িয়ে রেখে বেরোতে আমার তো দেরি আছে, ভাই আসুন। খোলা ছাড়িও না, না খোলা অল্প অল্প ছাড়াবে। আমি সত্যি ভেবেছিলাম হয়তো একটু হলেও পোকাতে খাবে। যে ওই ইয়েটাতে একটা, হ্যাঁ দরকার, অর্ধেক কেটে রাখো। হ্যাঁ ওইটা রাখো, হয়ে যাবে তো এটুকুনি তো রাত্রে। হ্যাঁ আরো তো এগুলো দিবি, বেশি কত করবি? পালং ইয়েটাই তো অনেকটা, পালং শাক দিয়ে। আর রিয়ান কুমড়ো খেতে ভালোবাসে। এই দিকটা আমি ভাবছিলাম ইয়ে হয়েছে, খারাপ হয়নি। আমিও তো সেটাই ভাবছি যে খারাপ হয়ে গেছে, ওই দিকটা এমন লাগছিল, তাড়াতাড়ি করে দিলাম তোমায়। এটা আর 1 মাস যদি হতো, পুরো 1 মাস আরো রাখতে দরকার নেই, হয়ে গেছে। এই দিকটা মনে হচ্ছিল খারাপ হয়েছে, কিন্তু হয়নি। দারুণ টেস্ট হবে। এর মধ্যে আর কিছু মেশাবো না, কুমড়ো আর আলু, নাকি একটু গাজর মিশিয়ে দেবো।
রাত্রে পালং শাকের কি করব কিছুই বুঝতে পারছি না, এত রান্না আছে না যে কোনটা করবো, মূলোর পরোটা করবো না পালং পরোটা করবো না মেথি পরোটা করবো না সর্ষে পরোটা করবো। পালং শাকটা তো করতে হবে, মেথিটা কালকে করলি, আজকে মেথি করিস না। পালং শাকটা সেদ্ধ করে আমি রেখে দিচ্ছি, ওটা দিয়ে মেখে রেখে দিবি। তোর হাত খালি হলেই ওটা করে রেখে দিবি, তা নাহলে আবার রাতে ভিডিওগুলো করতে পারবো। হাত খালি হলে করে নিবি, তা নাহলে ওটা টাইম দিতে হবে অনেক। কেমন হয়েছে স্যান্ডউইচটা? দারুণ হয়, দারুণ। দর্শককে বলো কত দেবে। আমার বাবা একটা রান্নাতে 10-এ 8 দিয়েছিল সুপে, আর তুমি 10-এ কত দেবে? আমি 10 থেকে 11-12 দিয়ে দেবো, যাতে আবার পরে করে দিই নাকি? আর লোভ দেখো যায় সিরিয়াসলি। তারপরে আগে তোকে আরো বেশি বেশি দিয়ে দেবো, তুই করে দে, শুধু আমি রান্না করার। এটা খুবই হেলদি আর টেস্টও হয়েছে কিন্তু না। এর মধ্যে একটা যদি ডিম সেদ্ধ দিয়ে দিতে আরো ভালো লাগতো। আমি আরো টেস্ট করতে পারি, করবো পরে, আর একদিন করে দেখাবো, বাবাকে ওখানে করে দিই, পেটটাও ভরা থাকে। বাবাকে করেছিস, বাবা আর দেয় আমাকে, যা করেছিস বাবাকে প্রচুর করে দিই। তাই আমি তোকে 12, 13, 14, 15 যা করে যতটা চাইবি ততটা দিয়ে দেবো। ঠিক আছে। তো আজকে হচ্ছে গাছের কুমড়োর ফুল দিয়ে কুমড়ো, মানে ফুলটাও গাছের আর কুমড়োটাও গাছের। আজকে আমি আর মা হারভেস্ট করেছি আমাদের বাগানে। এটা হচ্ছে কুমড়ো আর এখানে বাকি সবজি। তো আধা কুমড়ো আজকে রান্না করছি। আমি কুমড়োটা কোনোদিন কুমড়ো ফুল দিয়ে রান্না করি না, কুমড়োটা আলু সবজি টবজি দিয়ে একটু গ্রেভি বা কষা কষা করি, কিন্তু আজকে করছি কুমড়ো ফুল দিয়ে, কারণ কুমড়ো ফুলগুলো বেঁচেছিল, অনেক কুমড়ো ফুল হয়েছিল। তো কুমড়ো ফুল দিয়ে দিয়েছি আর সব মোটামুটি সবজি দিয়ে দিয়েছি, আলু, তার মধ্যে কুমড়ো আছে, অল্প পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর একটু হলুদ দেবো, জিরে আর ধনে গুঁড়ো, আর টমেটো মাস্ট যেটা, তো দিয়ে লাস্টে একেবারে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এটা তরকারিটার টেস্ট কিন্তু দারুণ হয়, খাবেন অবশ্যই রান্না করে। আর বাড়িতে কুমড়ো গাছ লাগান, দেখবেন কুমড়ো হবে। আমরাও লাগিয়েছি, তার জন্য আমাদেরও হয়েছে। আর এগুলো সবই কিন্তু গাছের কাঁচা লঙ্কা। তো এই গাছের কাঁচা লঙ্কা দিয়ে আমি কুমড়োটা করছি, কুমড়ো ছেচকি বলতে পারেন। খেতে খুব ভালো লাগে রুটির সাথে রাত্রে বিশেষ করে। এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল, এক একটা এক এক ধরনের লঙ্কা। এটা ভোট ঝালি আছে, এটা আরেক ধরনের লঙ্কা, এটা আবার আরেক ধরনের লঙ্কা। তো 3 ধরনের লঙ্কা আছে এখানে কিন্তু, আর প্রচুর লঙ্কা হয়েছে এবার গাছে। চলুন রাত্রে এই তরকারিটা করে নিই। আর তার সাথে আমি আজকে করব হচ্ছে, এখানে আছে পালং শাক সেদ্ধ করা আছে, তো পালং শাকের পরোটা করব। পালং শাকের রুটি করেছি আগে, তো আজকে করবো পালং শাকের পরোটা। অনেক তো পালং চিকেন, পালং পনির খেয়েছেন, পালং পরোটাটা করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। চলো। আর আজকে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে গাছের বেগুন, টমেটো আর লঙ্কা পোড়া, সবই গাছের। তো বেগুন পোড়া এখনও আমরা শুরু করি খাওয়া, তো এই সিজনে প্রথম বেগুন পোড়া খাওয়া হবে। আর আজকে যেহেতু সবাই আছে, তো একটু বেশি করে করব। আর এটা দিয়ে কিন্তু রুটি খাওয়া হয়ে যায়, তাছাড়া এই আর একটা তরকারি করছি। তো আজকে জম্পেস খাওয়া হবে। ঠান্ডাটা তেমন পড়েনি, ঠান্ডা বললে আরও হবে। আর আমাদের গাছে এত বেগুন হয়, এত বেগুন হয়, এই শুরু হয়েছে জাস্ট, এটা যা শুরু দেখছেন, এরপরে এত বেগুন হবে যে আমরা কি করব, আমরা লোককে দিয়ে দিই, বাড়ির পাশে যারা প্রতিবেশী আছে তাদেরকেও দিই, সবাইকে দিয়ে খাই। তারপরে কিছুটা আবার উখড়া নিয়ে যায়, উখড়াও মার বান্ধবী টান্ধবী আছে তাদেরকেও দিয়ে খাই। কিন্তু আগেরবার দিয়েছিলাম, এবারও দেবো। তো গ্যাস চালিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে দিয়ে দিই বেগুনগুলোকে। আসলে এখানে বেশ ভালো একটা জিনিস আছে বেগুন পোড়ার জন্য, এই জিনিসটা উখড়াতে নেই, উখড়াতে কিনবো দরকার, কারণ উখড়াতেও আমরা প্রচুর পরিমাণে বেগুন খাচ্ছি, কিন্তু যেটা আছে সেটাতেই খেতে হচ্ছে। যা হোক করে 2-3 দিন বেগুন পোড়া খেয়েছি উখড়াতে, বাবাকে খাইয়েছি, এখানে মাকে খাওয়ানোর পালা, একেবারে দিয়ে দিচ্ছি একটা বড় আছে। বেগুন পোড়া খেতে গেলে গ্যাস পড়বে, একটু কিছু করার নেই। তো সেটা তো আমাদের বেগুন পোড়া খাওয়া থেকে খেতেই হবে।
এদিকে আমার বেগুন পোড়া রেডি, বেগুন, টমেটো, লঙ্কা, তার মধ্যে বেগুনের মধ্যে আবার আমি রসুনও পুড়ে দিয়েছি, দারুণ জমে যাবে ব্যাপারটা। আর এটা আমি পেঁয়াজ আর ধনেপাতা আর সর্ষের তেল দিয়ে মাখবো, অনেকটাই হয়ে যাবে, সবারই ভালো খাওয়া হয়ে যাবে। গাছের যে বেগুনগুলো দেখিয়েছিলাম সেটার পোড়া করলাম সব কিছু দিয়ে মেখেটাকে নিয়েছি, এখন শুধু একটা জিনিস সর্ষের তেলটা মেশাবো, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। চার ঠান্ডা পড়ুক আর না পড়ুক, গরমকালেও আমরা কিন্তু বেগুন পোড়াটা খাই। যে কোনো জিনিস পোড়া খেতে দারুণ লাগে, আলু পোড়া হোক বা টমেটো পোড়া হোক বা বেগুন পোড়া। চলুন মেখে নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই, আর ওয়েট করা যাচ্ছে না। আর এখানে যে পালং শাকটা মা সিটি দিয়ে রেখেছিলো, ভিজিয়ে রেখেছিলো, মানে সেদ্ধ করে রেখেছিলো, সেটা দিয়ে আমি আটাটা মেখে নিলাম। আজকে পালং পরোটা হবে, অনেক পালং পনির পালং চিকেন খেয়েছেন, আজকে পালং পরোটা। আর এখানে বেগুন ভর্তা, আর একটা জিনিস আছে আমাদের দেখালাম, গাছের কুমড়োর তরকারি, মানে একটু এই কুমড়োর ছেচকি টাইপের। কুমড়োটা এতই নরম, জাস্ট দিয়েছি আর গলে গেছে পুরো। এখন মায়ের জন্য কিছু পরোটা করে দিই, আমি আর বাবা একটু পরে খাবো। এখন ঘড়িতে 9:30 মতো বাজে, তা এত তাড়াতাড়ি আমি বাবা খাই না, মা খেয়ে নেয়, তো মায়েরটা করে দিই। তো এখানে পালং শাকের পরোটা রেডি, দেখতে প্রচণ্ড টেম্পটিং হয়েছে আর খেতেও খুব টেস্ট হয়েছে। মা একটা নতুন পদ্ধতি বললো যে পালং শাকটাকে সেদ্ধ করে তারপরে আটার সঙ্গে মাখতে, ওটাই মনে হচ্ছে ভালো হয়েছে। আমি ডাইরেক্ট পালং শাকটা কাঁচা দিতাম, তো সেদ্ধ করা জলটা দিয়েই মেখেছি, আপনারা তাই করবেন। পালং শাকটা একটু দেওয়া হয়নি, শুধু একবার সিটি মেরে দেওয়া হবে ভালো করে ধুয়ে। আর তার সঙ্গে হচ্ছে গাছের কুমড়ো, গাছের বেগুন ভর্তা, সব কিছু গাছের। মোটা হয়ে যাবো। একটা খাচ্ছ পরোটা, জাম্বো পরোটা করে দিয়েছি আবার। হেলদি, কিন্তু সব তুমি হেলদি খাবার খাচ্ছ, দারুণ লাগছে না? দারুণ। বাবাও পুরো 3-4টে পরোটা বাবাও পুরো একদম মেরে দেবে এটা দিয়ে।